নিজেকে প্লাস সংসারকে পরিষ্কার রাখতে আইডিয়া নিজেকেই বার করে নিতে হয়। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আর দেখো আজকে কি সুন্দর রোদ ঝলমলে আকাশ। তো এই আকাশটা দেখে একদম মন ভালো হয়ে গেল। তারপর তো এই রঙিন রঙিন ফুলগুলো দেখে আরও মন ভালো হয়ে গেল। তো দেখো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সাথে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো আজ হচ্ছে শনিবার। তো শনিবার সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর দেখো এই যে আমার ছেলে সকালে ঘুম থেকে ওঠার পর ওকে একদম পরিষ্কার করে দিচ্ছি। আর ওর তো হাতে সব সময় কিছু খেলনা দিতেই হয়। এখন তো দুষ্টু হয়েছে, এখন তো খেলনা ছাড়া ও বসতেই চায় না, আর ওকে পরিষ্কার করতেও দেয় না একদম। তো সেই জন্য দেখো ওর মুখটা ওয়েবস দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম, তারপর ওকে টিপটা পরিয়ে দিলাম। তো আজ ভাবলাম ওর গলার কাটটা একটু পাল্টে দেবো, তো সেই জন্য বার করেছিলাম। তো তারপর কি করলাম, ওর গলার কাটটা পাল্টে দিলাম। আর বলেছিলাম না কালকে আমার মা এসেছিলো, আর সকালবেলায় না মাই আজকে বিছানাটা গুছিয়ে পরিষ্কার করছিল, দিয়ে রুমগুলো সব আজকে মাই ঝাঁট দিয়েছে। তো মা এলে যা হয় আর কি, মেয়ে কাজ করবে, মায়ের কি আর সবসময় ভালো লাগে? তো কি করব, মা হাতে হাতে একটু সকালটা সাহায্য করে দিল আর কি। তো আমার একটু ভালোই হলো। আর দেখো মা এদিকে ঝাঁটপাটগুলো সব দিয়ে দিল, আর আমার একটু তাড়াতাড়ি কাজও হয়ে গেল আর কি। তো সকালবেলায় না আটাটা মাখছি আর কি, আজকে লুচি করব। তো সেই জন্যই আর কি সকালবেলায় মানে সকালের কিছু কাজও সেরেছি, তারপরই আর কি আটাটা মাখছি। তো সকালে তো আর ছেলেকে পরিষ্কার করে দিয়ে এসব কাজ করা যায় না। তো মাঝে কিছু কাজ ছিল কাঁচা মেলা। আর হ্যাঁ, আজকে ছেলের কাঁচাগুলো মাই কেচেছে, আজকে আমি কাচিনি, তাই মা ওগুলো কেচে দিয়ে ছাদে সব মেলে দিয়ে এসেছে। তো দেখো রোদ উঠে গেছে, আর এদিকে জানলাটা তো পূব দিকের জানলা, সকালে রোদ উঠলেই না এদিকে জানলাটা দিয়ে রোদ চলে আসে। আর এই কদিন তো একদম ভালো রোদ হয়নি। তো আজকেই না অনেক দিন পর রোদ উঠলো, একদম সত্যি করি এই নীল আকাশটা দেখলে আমার খুব ভালো লাগে। মানে গরম করলেও কি বলো তো, মেঘ মেঘ ওয়েদার থাকলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে ঠিকই, কিন্তু ওই জামা কাপড় শুকায় না, ভিজে থাকে, সেগুলোকে আবার ছাদ থেকে তুলে এনে মেলা এসব করতে হয়। তো সেই জন্য আর কি আমার এই রোদটাই খুব ভালো লাগে আর কি, গরম করলেও। তো দেখো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার আটাটাকে মেখে লই কেটে আর এরকম করে লইগুলো সব বানিয়ে নিলাম। তো এদিকে আমার লইগুলো সব বানানো হয়ে গেল। এরপরে না লুচিগুলো একদম ভাজতে বসে পড়েছি। আর এই লুচিগুলো না এখানকার মানে আমার শাশুড়ি মা আর কি বেলে দিচ্ছিল, আর আমি ছাঁকছিলাম। তো আমাদের তো অনেকই মানে অনেক যখনই হয় অনেক পরিমাণে হয় আর কি। তো আমাদের তো বাড়িতে মানে সবাই খেলে তো অনেক পরিমাণই লাগে আর কি, মানে অল্প করে করলে তো হয় না। তো সেজন্য না যখনই আর রুটি হোক মানে অল্প হলে আমি বেলে নিই, যখনই বেশি হয় তখনই কি হয়, মা বেলে দেয় আর আমি হচ্ছে ছেঁকে নিই, আমি বা বড় মা যে আর কি করে। তো আজ তো আমি সব লুচিগুলো ভাজলাম। আর দেখো লুচিগুলো কিন্তু সব কটা খুব সুন্দরভাবে ফুলেছে। আর কি বলো তো, আমি না খুব সুন্দর মানে আটাতে ময়ন ঠিক মতো দিয়ে না আটাটা মাখতে পারি, সেজন্য না যখনই লুচি হয় তখনই আর কি বড় মা বলে যে আটাটা আর কি আমাকে মাখতে বলে। তো দেখো আমার সব কটা লুচি কিন্তু ছাকা হয়ে গেছে। আর আমি এবারে কড়াইতে আলুর দম করতে বসিয়ে দিয়েছি। তো মশলাটা প্রথমে তো কষিয়ে নিয়েছি। তো ওই ছোটো কড়াইটার মধ্যেই না মশলাটা কষালাম আর কি, মানে ওই কড়াইটার মধ্যে তো লুচিটা ছেঁকেছি, তো অনেকটা না গরম তেল আছে। তো সেজন্য না আর ঢালাঢালি করলাম না, এই কড়াইটার মধ্যেই না মশলাটা কষিয়ে নিলাম। তো গরম তেলটা বাই চান্স যদি পড়ে যায় হাত পুড়ে যাবে, সেজন্যই আর কি আর ঢাললাম না। তো যাই হোক দেখো আলুটা আমি কুকারের মধ্যে না সেদ্ধ করে নিয়েছিলাম। আর এদিকে মশলাটা না ওই কষিয়ে, আর এই দেখো এই জামবাটিটার মধ্যে না ওই আলুটা সেদ্ধ আলুটা আর কি ঢেলে রেখেছিলাম একদম জল সইতে। তো তারপর কি করলাম, ওই মশলাটা এর মধ্যে না দিয়ে দিলাম, কষানো মশলাটা দিয়ে একটু জল দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যেই না ফুটিয়ে নেব। তাহলে কি হয় বলো তো, বেশ বড় জায়গাটা হলো, আর আমার করাও সুবিধা হয়ে হয়ে গেল আর কি। আর এই কড়াইটা কি হলো, যে লুচি ভাজার কড়াইটা সেটাতে আমার আর কিছু করতে হলো না, তো এতেই কাজ মিটে গেল। যাই হোক, তো ওইদিকে আমার ছেলের চিড়ে সেদ্ধটা করতে দিয়েছি। আর দেখো এর মধ্যে না মা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। তো
তো মা বাড়ি চলে গেল সকালের দিকে, কালকে এসেছিল। তো বাড়িতে তো মানে বাপের বাড়িতে তো বাবা থাকে, বাবা তো ধর ব্যবসার কাজ সূত্রে আর কি বাজারেই থাকতে হয়, আর মা না থাকলে বাবাকে রান্না করে খেতে হয়, তখন তো খুব অসুবিধা হয়। সেজন্য না মা এলে বেশি দিন থাকতে পায় না, মানে আর কি বাবার জন্যই আর কি চলে যেতে হয়। তো কি করা যাবে, আমার ছেলে কি দেখতে এসেছিলো শরীর খারাপের জন্য, তো সেই জন্য না মা চলে গেল। তো মা যাওয়ার সময় আর কি লুচি আর তরকারি ছিল আর কি মাকে দিয়ে দিলাম, মা তাড়াতাড়ি করে আর খেয়ে গেল না। তো তারপর দেখো আমার এদিকে বাসনগুলোও সব ধোয়া হয়ে গেল, যে রান্নার বাসনগুলো ছিল সেগুলো সব ধুয়ে নিয়ে না এই রুমের বিছানাটা না কী বলো তো বাগানো হয়নি বলতে, এই রুমটাতে না ছেলে আর মেয়ে আজকে এই রুমেতেই পড়াশোনা করেছে, আর ছেলে দেখো বালিশগুলো সব আড়াল দিয়ে এই রুমেতেই খেলা করেছে। তো এই বিছানাটা একটু অগোছালো ছিল, তো ভাবলাম বিছানাটা একটু গুছিয়ে দিই। তো দেখো মশারিটা তুলে দিলাম, আর স্ট্যান্ডটাও একটু না মুছে দিলাম ওদিকটা। তারপর ছেলের যে বইগুলো ছিল আর খেলনাগুলো ছিল সেগুলো সব গুছিয়ে রেখে দিলাম। আর কালকের ভিডিওয় যে গ্লুকন্ডিটা মানে ঢেলেছিলাম না, ওই বোতলটা দেখো ওতেই ফ্রি পেয়েছিলাম। কি বলো তো, বাড়িতে যাই নতুন কিছু আসুক যেগুলো ওর ব্যবহার করা সেগুলো ও নিয়ে আগে ব্যবহার করবে, তারপর অন্য কেউ নিতে পারবে। তো যাই হোক দেখো আমি বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে বাগিয়ে নিচ্ছি। আর কি বলো তো, বিছানা না পরিষ্কার থাকলে তো একদম হয় না। আর এই রুমগুলো তো বিছানা ঝাড় দেওয়া সব মাই করে দিয়ে গেছিলো। তো এই ড্রেসিং টেবিলটা না একটু ধুলো পড়েছিল, তো ভাবলাম ড্রেসিং টেবিলটা একটু বাগিয়ে নিই। তো একটু মুছে বাগিয়ে নিচ্ছি আর কি। আর ছেলে না এখন ঘুমাচ্ছে, তো ছেলে ঘুমালেই না আমি বাড়িঘর একটু করে মুছে বাগিয়ে নিই। কী বলো তো, বাড়িঘর নোংরা থাকলে না একদম ভালো লাগে না আর কি। তো তারপর দেখো ড্রেসিং টেবিলটা আমি সব নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে না সব মুছে দিলাম। আর একটু মুছে দিলে কী হয় বলো তো, যে নোংরাগুলো থাকে না সেগুলো একদম পরিষ্কার হয়ে যায় আর কি। তো টেবিলটাও মুছে নিলাম। তো টেবিলটা যে প্লেটটা আছে না ওর মধ্যে কি বলো তো, এখানে যে নাইট ল্যাম্পটা জ্বলে তো সেটা থেকে না এই টেবিলটার মধ্যে অনেক পোকা পড়ে। আর সারা রাত যে আলোটা জ্বলে না সেটাতেই দেখবে বেশি পোকা হয়, কেননা রাত্রেবেলা তো আর অন্যান্য আলো জ্বলে না। আর সব সময় আর কি যে আলোটা জ্বলে সেখানেও তো হয়, তবু নাইট ল্যাম্পের কাছে না বেশি পোকা হয়। তো এখানে না অনেক পোকা পড়ে থাকে, তো সেই জন্য না ভালো করে মুছে পরিষ্কার করে দিলাম। আর তারপর কি বলো তো, এই যে ডাইনিংয়ের মধ্যে টেবিলটা যদি অপরিষ্কার থাকে তাহলে তো একদম দেখতে ভালো লাগে না। তো তারপর এখানে বেসিনটাও একটু মেজে নিচ্ছি আর কি। তো বেসিনটা না প্রতিদিনই তো মাজা হয়, তো তবুও বারে বারে হাত ধোয়া আর জল ফেলা হয়, তো সেজন্য নোংরাটা বেশি হয়। আর কি বলো তো, এগুলো নোংরা থাকলে না রান্নাঘর বিশেষ করে নোংরা থাকলে তো একদমই ভালো লাগে না। তো যতটা সম্ভব চেষ্টা করি বাড়িঘরকে একটু পরিষ্কার করে রাখতে এবং সুন্দরভাবে গুছিয়ে বাগিয়ে রাখার। তো কী বলো তো, ছেলে নিয়ে তো সব সময় পারি না, তবু যেটুকু পারি সেটুকুই করে নিই আর কি। তো দেখো বেসিনটা পরিষ্কার করে মেজে ধুয়ে দিয়ে এখানটাও পরিষ্কার করে মুছে দিলাম। এখানটা তো আটাটা মেখেছিলাম, তো একটু একটু না পড়েছিল, তো সেজন্য মুছে পরিষ্কার করে দিয়ে একদম রুমগুলো মুছতে লেগে পড়েছি। আর সব কিছু বাগিয়ে নিয়ে না রুমগুলো মুছলে কী হয় বলো তো, যেগুলো যা নোংরা অল্প অল্প পড়ে সেগুলো না মোছার সময় বার করে নেওয়া যায়। তো সেই জন্য কী করি, রুম মোছার আগে না একটু যেগুলো বাগানো সেগুলো বাগিয়ে নিই। তো ঝাঁট দেওয়ার আগেও কিছু কিছু জায়গা বাগিয়ে নিলে আর কি সুবিধা হয়। তো তারপর আমার রুমটা মুছে রান্নাঘরটা মুছে নিচ্ছি। আর আজ তো না মানে একটু বেলার দেখি না প্রচণ্ড রোদ উঠে গিয়েছিল। তো দেখো আমাদের ওই বাইরেটা দিয়ে কত রোদ দেখা যাচ্ছে। তো আজকে কি বলো তো, আজ না আমাদের বাড়িতে আজ তো শনিবারই না, আজকে এখানে আমাদের যে গ্রামের না গোটা গ্রামের সবাইকার মাঠ ফলার। তো মাঠ ফলারে কী হয়, মানে বড় মা বার করে, তো সারাদিনে না একবারই খেতে পায়, আর সারাদিন কিচ্ছু খেতে পায় না। তো এই লুচি, আলনা লুচি মানে নুন না দিয়ে ফল মিষ্টি দই এইসব না দুপুরবেলায় খায়। তো আমাদের যে ঠাকুরতলা আছে না ওখানে নিয়ে যায়। তো বড় মা কী করেছিল, সকাল সকালই না স্নান করে নিয়ে সব মানে যেগুলো যা কাজ করে নিয়ে আমাদের যে গোপাল সোনার সেবা দিয়ে পুজোটা করে নিয়েছিল। তো তখন বড় মা পুজো করতেই বসবে আর কি। তো আমি তো এদিকে মোছামুছিগুলো করছিলাম, আর বড় মা আজকের পুজোটা করেছে।
তো আজকের পুজো আমি করিনি। আর সকালবেলায় কি বলো তো, সকাল সকাল না পুজো না করলে একদম ভালো লাগে না, যে আমরা খাবো আর আমার গোপাল সোনা খাবে না, তা কি হয়? তো আমার তো একদম ভালো লাগে না। তো সেই জন্য না যতটা সম্ভব চেষ্টা করি সকালবেলায় পুজোটা দেওয়ার। তো সকালবেলায় তো নিত্য সেবার সময় গোপালকে মিছরি আর বিস্কুট দেওয়া হয়, তারপর এই জলখাবেলায় ফল আর মিষ্টি দেওয়া হয় আর কি। তো দেখো আমার গোপাল সোনাকে আজকে আম, লিচু, কলা, শসা আর মিষ্টি দিয়ে ওর বড় ঠাম্মি আর কি ওকে খেতে দিয়েছে। তো বড় মাই আর কি পুজোটা আজকে করেছে। তো ফুল দিয়ে সব সাজিয়ে পুজো করা হয়ে গেছে। আর আমি না সকালের দিকেই মালাটা গেঁথে রেখেছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো দেখো এদিকে আমার গোপাল সোনার খাওয়া হয়ে গেছে, আর আমার মেয়ের আর জেঠুর জন্য আর কি খাবারটা বেড়ে নিচ্ছি। আমার আগের ভিডিওতে পূর্ণিমা দাস দিদিভাই কমেন্ট করেছেন যে দিদি তোমার বাড়ি কোথায়? তো দিদিভাই আমার বাড়ি না বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা গ্রামে। তো আর চঞ্চলা দিদিভাই আগের ভিডিওয়ে কমেন্ট করেছে সত্যি হাউসওয়াইফ মানে অনেক কাজ। হ্যাঁ গো দিদিভাই, হাউসওয়াইফ মানে সত্যিই অনেক কাজ। আমরা যারা হাউসওয়াইফরা বাড়িতে থাকি তারা কিন্তু সারাদিনই অনেক কাজ করে থাকি। তো যাই হোক, দেখো খাবার বেড়ে নিয়ে আমি আর মেয়ে এখানে খেতে বসে পড়েছি। তো কাজের মাঝে নিজেরও একটু খেয়াল রাখতে হয় আর কি। তো তারপর দেখো খাওয়া দাওয়া সেরে একদম চলে এসেছি ছাদে। তো প্রচণ্ড রোদে পা একবারে তেতে যাচ্ছিলো। তো সানটা না একদম গরম হয়ে গিয়েছিলো। আর এই ছেলের কাঁথাগুলো না এখানে দেখো কত হাওয়া দিচ্ছে, হাওয়ার মধ্যে না জড়ো হয়ে যাচ্ছিলো। তো সেজন্য না সব ক্লিপ দিয়ে মেলা ছিল আর কি, আর সব শুকিয়ে গেছে, রোদের যা প্রচণ্ড তাপ। তো তারপর দেখো জামা কাপড়গুলো সব তুলে নিয়ে ওদিকে শাড়িগুলো তুলতে গেলাম। আর শাড়িগুলো না ওদিকেই ঝুলিয়ে মেলা থাকে। তো যাই হোক ছাদ থেকে নেমে না আমি একদম স্নান করে নিয়েছিলাম। আর এদিকে দেখো বড় মা মাঠ ফলারে খেতে যাবে বলে সব জোগাড় জান্ত করে নিয়েছিল। তো ফল, লুচি, চিড়ে, মিষ্টি, দই এইসবই আর কি সব নিয়ে যাবে। তো তারপর না এটা সবাই মিলে একসাথে যে আমাদের ঠাকুরতলা আছে ওখানে বসে খাবে। তো আমিও না এসে এখানে বসে খেয়েছিলাম। তো সেটা আর আমার ভিডিওটা তো আর তোলা হয়নি, মানে আমি ভিডিওটা করছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।